এক দারুণ অভিজ্ঞতা হলো আমার এইবার মিশরের নীল নদে ডিনার ক্রুজ, ডান্স, বিভিন্ন শো অ্যান্ড মিশরীয় খাবার। প্রাচীন বিশ্বের অন্যতম একটা স্থান হচ্ছে আলেকজান্ড্রিয়া, অ্যান্ড এই আলেকজান্ড্রিয়া গ্রন্থাগার, আলেকজান্ড্রিয়া লাইট হাউস এর জন্য বিখ্যাত, অ্যান্ড এই লাইব্রেরি কিন্তু আলেকজান্ড্রিয়া শহরেই অবস্থিত। সো লেটস গেট স্টার্টেড ডে 2 ইন ইজিপ্ট। Hey everyone, welcome back Annie's World. See, আমি ফুললি রেডি একদম, অ্যান্ড আমার আউটফিটটা ছিল ফ্রম রয়্যাল মালাবার। ইটস সো প্রিটি আউটফিট। এটা আমি আজকে ডিনার ক্রুজের জন্যই সিলেক্ট করে রেখেছিলাম। সো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। অ্যান্ড যারা তোমরা আমাকে অনেক ইনবক্স করেছো ড্রেস ফ্রম, সো অ্যান্সারটা পেয়ে গিয়েছো। বাই দ্য ওয়ে, আমরা জার্নি স্টার্ট করে ফেলেছি। আমরা চলে যাচ্ছি আজকে নীল নদ। ইয়েস, নীল নদে আমরা আজকে ডিনার ক্রুজ করব। সো মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস। দেখতেই পাচ্ছ, যেতে যেতে আমি অলরেডি গাড়ি থেকেই দেখতে পাচ্ছি নীল নদ, অ্যান্ড নীল নদে অনেক ক্রুজ দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে মেইন গেট, লেখায় আছে আন্দ্রিয়া, অ্যান্ড এটাই কিন্তু আমাদের ক্রুজের নাম। সবাই এখানে ওয়েট করছিল। অ্যাকচুয়ালি এখানে টাইম আছে, ওই টাইমটাতেই আমাদের ক্রুজটা এখানে চলে আসবে ঘাটে। সো আমরা ওয়েট করছিলাম সবাই, দেখতে দেখতেই চলে আসলো আমাদের ক্রুজ ঠিক টাইমেই। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ক্রুজ। একটা গ্রুপ এখন নেমে যাবে এই ক্রুজ থেকে, দেন আমাদের পালা, আমরা উঠবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরো অনেকগুলো ক্রুজ দেখতে পেলাম, খুবই সুন্দর সুন্দর ক্রুজ। চলে আসছি ইনডোরে ছিল এখানেই বাফেট এরিয়া। একটু পরেই বাফেট স্টার্ট হয়ে যাবে, তার আগে আমরা সবাই বসলাম। এখানে সিঙ্গার গান গাইছিল, গান শুনছিলাম বসে বসে। ফার্স্টে সিঙ্গারের গান দিয়ে শুরু হয় এই প্রোগ্রামটা। এদিকে মিউজিক চলছিল, আমরা একটু বের হলাম, কারণ আমাদের ক্রুজটা তো দেখতে হবে, তাই না? পুরো ক্রুজটা ঘুরে ঘুরে আমরা দুজন দেখছিলাম। অ্যান্ড এখানে কিছু সুভিনিয়ার্স ছিল, সেগুলোও দেখছিলাম। এই যে বসার জন্য কত সুন্দর রাজা রানীদের চেয়ার, এখানে কিছু পিকচার ভিডিও করলাম। দেন এদিকে বাফেট স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা ছিলাম লাস্ট করে, কারণ লাইনে দাঁড়িয়ে এতটা নেওয়ার প্যারা নিতে চাচ্ছিলাম না, তাই সবার লাস্টে গিয়ে আমরা আমাদের ফুডটা নিলাম। অ্যান্ড এইদিকে দেখো স্টার্ট হয়ে গেছে বেলি ডান্স। এখানে ডান্স হচ্ছিল, আমরা ডান্সটা এনজয় করছিলাম, সাথে ডিনার। মেয়েগুলো ডান্সের মাঝে মাঝে সবার সাথে এসে পিকচার তুলছিল। হঠাৎ করে আমার কাছে চলে আসলো অ্যান্ড আমার সাথে পিকচার নিল। এক্সপিরিয়েন্স হলো নতুন কোনো কিছুর। এদিকে তো একজনের পর একজন এসে ডান্স করছে, অ্যান্ড আমাদের কিন্তু ক্রুজটা চলছে, এই পার থেকে ও পার চলে যাচ্ছে। সো তাই ভাবলাম হয় নট ভিতরে না বসে থেকে বাইরেই চলে যাই। আমরা দুজনে বাইরে যেয়ে একটু বাইরেরটা এনজয় করি, কারণ ভিতরে ভালো লাগছিল না এই ডান্স এত বেশি। যাই হোক, আমরা এখন দুজন বাইরে চলে যাব, বাইরে গিয়ে সময় কাটাবো দুজনের মতো করে। নীল নদে অনেকক্ষণ দুজনে টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম, বসে থাকলাম। খুবই চমৎকার একটা সময় কেটেছে আমাদের দুজনের।
নদে ডিনার ক্রুজ আসলে একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স। এটা না করলে অনেক কিছুই মিস করে যেতাম। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের, খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি বলবো তোমরাও এই নীল নদে একবার হলেও ডিনার ক্রুজে আসবে, ইজিপ্ট আসলে মাস্ট। গুড মর্নিং, এটা হচ্ছে মর্নিংয়ের ক্লিপ। রাতে এসে ওখান থেকে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্টে। অ্যান্ড ইয়েস, এগেইন আমরা ব্রেকফাস্ট করব রূপচপে। অ্যান্ড এখানকার যে লিফটগুলা, যেটা হচ্ছে অ্যাস্থেটিক লিফট, তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি এই ঐতিহ্যবাহী লিফটগুলা, চাইলে চেক আউট করতে পারো। অ্যান্ড এই তো ব্রেকফাস্টের জন্য এগেইন চলে আসছি সেই জোনে, যেটা হচ্ছে পিরামিড। দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এখানে বুফে স্টাইল করা ছিল, সব মিশরীয় খাবার এই তো সাজানো আছে, দেখতেই পাচ্ছ। বাট খাবার কিন্তু আমার কাছে একদমই টেস্ট লাগে নাই, পুরাই টেস্টলেস, একদমই টেস্ট না, খাওয়া যায় না, আমি খেতে পারি না একদমই। জাস্ট আমি ফ্রেঞ্চ ফ্রাইটা এখান থেকে খেয়েছি, বাকি আদার্স আমি একটাও খেতে পারি নাই। ফুড তো আমি খেতেই পারলাম না, লাস্ট জাস্ট একটা ব্ল্যাক কফি নিয়ে নিলাম, কারণ এটা আমাকে এনার্জি দিবে সারাদিনের জন্য। কারণ আজকে যেহেতু আমাদের আলেকজান্ড্রিয়া ভিজিট, ইয়েস, আজকে আমরা হোল ডে থাকছি আলেকজান্ড্রিয়া। লং একটা জার্নি আছে, জার্নির পর আমরা পৌঁছে যাব আলেকজান্ড্রিয়া। আমরা সবাই কারে উঠে পড়েছি, এই তো আমাদের হোটেল থেকে আমরা বের হয়ে যাচ্ছি আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে। বা জার্নির মাঝে হয়ে গেল একটা বিগ প্রবলেম, রাস্তাতে এত বেশি ধুলা ছিল, ধুলা থাকার কারণে দেখতেই পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে আছে, রোড বন্ধ করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত এই ধুলা বন্ধ না হবে আমাদের কার ছাড়বে না। আই মিন যাবো কিনা আজকে এটারও কোনো নিশ্চয়তা নেই, আমরাও ডিসিশন নিতে পারছিলাম না কি করব, আমরা ব্যাক করে কি কায়রো সিটিতেই ঘুরবো কিনা। বাট আমরা এখানে ওয়েট করছিলাম, দেখছিলাম লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়, ওয়েট করি দেখি, দেন আমরা ডিসিশন নেব। আমাদের কিছুক্ষণ পরে ছাড়া হলো, অ্যান্ড একটু পরে দেখতে পেলাম অ্যাক্সিডেন্ট অনেকগুলো। এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই রোড অফ করে রাখা হয়। অ্যান্ড এরকম অ্যাক্সিডেন্ট নাকি মাঝে মধ্যেই হয়ে থাকে, কারণ এতটা বেশি ফগ হয়, ধুলা হয়। কিছুক্ষণের মাঝে আমাদেরকে একটা ব্রেক দেওয়া হয় শর্ট, যেটা হচ্ছে চা কফির ব্রেক। সো আমরা একটু ওয়াশরুমে যাই, দেন আমরা চা কফি নিই। এই তো আমার হাব্বি এখান থেকে আমাদের জন্য ক্যাপাচিনো অর্ডার করেছিল, অ্যান্ড ক্যাপাচিনোটা খুবই টেস্টি ছিল। এখন এই ক্যাপাচিনোটা খেয়ে জাস্ট আমি ফ্রি হয়ে গেলাম, আমার কাছে খুবই ফ্রেশ লাগছে এখন, কারণ এতক্ষণ মেজাজটাও খারাপ ছিল। অ্যান্ড অল দ্য মোমেন্ট সকালের ব্রেকফাস্টটাও অনেক বাজে ছিল। কফিটা হাতে করেই আমরা এগেইন কারে উঠে পড়লাম, কারণ আমাদের জার্নি আবার স্টার্ট হবে, কারণ লং একটা জার্নি। আলেকজান্ড্রিয়া এখনো অনেক দূর। তুমি দিনের বেলায় তো 24টা করে দিনের বেলা যেতে পারবে না, কারণ দিনের বেলা তো পার্টি হয় না, পার্টিটা সুন্দর করে। এখন ক্যামেরাতে যে সিটিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আলেকজান্ড্রিয়া সিটি, ওল্ড সিটি, অনেক সুন্দর, ভালো লেগেছে আমার আলেকজান্ড্রিয়া। Cairo city, it was established like 1,000 years ago. Alexandria, it's more than 2,000 years ago. I'm sure that some of you know about the great king Alexander the Great. Alexander the Great, he came here and there is no city. It was like a small island area because it's same like Greece, which is his hometown. So he decided to build a city to carry his name here, which is become constructed for the soldiers who died during the Second World War. This memorial here, this is for the soldier who died in the Second World War. Someone asked why Egypt involved in the Second World War? Because Egypt, it used to be a British colony. So Egypt shared in that war next to the British against the Italians and the Germans, and there was huge battles and fights happened near to Alexandria city, and many Egyptian soldiers. আমরা চলে আসছি এখন আলেকজান্ড্রিয়া সি, আমার পিছনে আমরা সবাই করছি, সবাই ভিতরে যাচ্ছি। এখন আমি আছি মিশরের আলেকজান্ড্রিয়া। সবাই
এইটাই হচ্ছে কাইট বে সিটাডেল। এইটাই আমরা ভিতরে ঢুকবো। তার আগে টিকিট কাটা হচ্ছে, আমাদের গাইড টিকিট কাটছে আমাদের জন্য। আমরা এখনই ঢুকে যাব এই সিটাডেলের ভিতরে। লেটস সি ভিতরে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। সিটাডেল, এখানে আমরা এখন এন্ট্রি করব। টিকিট কাটা হচ্ছে, এখন টিকিট কাটা হচ্ছে। সিটাডেলে এন্ট্রি করার পরপরই দেখা হয়ে যায় আমার ফ্যান্সদের সাথে। জোক, তারা আমাকে দেখে অনেক বেশি লাইক করেছে, তারা চাইছিল আমার সাথে সেলফি নিতে, ভিডিও করতে। শুধু তারা নয়, এরপর আরও অনেকের সাথে আমি সেলফি তুলেছি, ভিডিও করেছি, যেগুলো ক্লিপ নেওয়া হয়নি। এটা অ্যাজ অলওয়েজ হয়েই থাকে, আমি যে কোনো কান্ট্রিতে যাই না কেন আমাকে সবাই অনেক বেশি লাভ করে। বাই দ্য ওয়ে, আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই আলেকজান্দ্রিয়া ঐতিহ্যবাহী দুর্গ, অ্যান্ড এটি মূলত 1500 শতকে নির্মিত হয়। এই আলেকজান্দ্রিয়া শহরকে প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়। এটি একটি উঁচু অবস্থানে অবস্থিত এই আলেকজান্দ্রিয়া সিটাডেলটি। চলো ভিতরে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরো আলেকজান্দ্রিয়া সিটাডেলটা ঘুরে দেখলাম, চমৎকার এক ফিলিংস হলো, যেটা অ্যাকচুয়ালি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে কিছু সেলফি নিচ্ছিলাম সবার সাথে। সেলফি নেওয়া শেষে এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আমি আমার আউটফিটটা চেঞ্জ করে ফেলেছি বিকজ অফ আমি এক কারণে আর কত পিকচার তুলবো, এরপর আমার আরও অনেক লোকেশনে যাওয়ার আছে, দ্যাটস ওয়াই। সো এখন আমি ক্যারি করেছি রেড। ব্ল্যাকের পর কোনটাতে বেশি ভালো লাগছে আমাকে, ব্ল্যাক ও রেড, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ইয়েস, এখন আমি এখানেও কিছু পিকচার ভিডিও শট নিলাম। দেন এখন চলে যাব আমরা লাঞ্চের জন্য। আমি কারে বসেছিলাম, আমার হাব্বি এসে আমাকে আইসক্রিম দিয়ে গেল, অ্যান্ড এটা এতটা বেশি ইয়াম্মি ছিল তোমাদের কি বলবো, আই জাস্ট মিস ইট। অনেক বেশি ইয়াম্মি ছিল এই আইসক্রিমটা। গাইস, আমার হাব্বি আমার জন্য এই আইসক্রিমটা এনে দিল। ওই যে আমার হাব্বি আসতেছে, এটা কেমন, লেটস সি এটা কেমন, খেয়ে দেখি। এখানে এসে আমি ট্রামও দেখতে পেলাম, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাম দেখলাম, খুবই ভালো লাগলো। আমাদের এখানে লাঞ্চের ব্রেক দেওয়া হয়, অ্যান্ড যার যার মতো সবাই লাঞ্চ করছিল। আমরা চলে আসলাম এই ক্যাফেটাতে। এইখানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, সামনে দেখতে পাচ্ছ সমুদ্র। অ্যান্ড এই তো এই ক্যাফেটাতে চলে আসলাম। এখানে আমরা অর্ডার করব আমাদের খাবারটা। আমরা এটা পার্সেল নিয়ে নিব, এখানে বসবো না আর, কারণ এখন বসার টাইমটাও নাই তেমন। অ্যান্ড কারে বসেই খাবো ভাবছিলাম, হালকা এত খেতেও মন চাচ্ছিল না। এটা আমি পার্সেল নিয়ে যাব, পরে হোটেলে ব্যাক করে খেয়ে নিব। আমরা কিছুক্ষণ নোট করার পরেই আমাদের পার্সেল রেডি। এই তো আমাদের এটা অ্যাকচুয়ালি চিকেন আইটেম ছিল, অ্যান্ড কি ছিল একটু পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা লাঞ্চটা পার্সেল করে নিলাম। এই যে আমরা বসে বসে এনজয় করব, কারণ টাইম ইজ সো শর্ট। ও নো, তারা তো এখনো খাচ্ছে, আমাদের গ্রুপের মেম্বাররা এখনো লাঞ্চ করতেছে। সুপার সোডা, এটা কিন্তু কোলা। গাইস, দেখতেই পাচ্ছ টু মাছ খাবার, এত চিকেন, এত ফ্রেঞ্চ ফ্রাই, ও মাই গড। আমরা জাস্ট এক পিস করে খেয়ে নিলাম, আর বাকিটা প্যাক করে নিলাম, যেটা আমরা হোটেলে ব্যাক করে পরে খেয়ে নেব। দেন আমরা চলে আসলাম লাইব্রেরিতে। এই হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট ঢোকা একদম নিষেধ ছিল। এখানে আমরা এন্ট্রি করতে পারছি না, জাস্ট বাইরে থেকে দেখতে হবে, পিকচার তুলতে হবে। তাই করলাম, আর কি করার। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুললাম, ভিডিও নিলাম। অ্যান্ড লাইব্রেরিটা অ্যাকচুয়ালি টু মাচ বিগ, অনেক বিগ। অ্যান্ড লাইব্রেরির সামনের এই এরিয়াটা জাস্ট এক কথায় অসাম ছিল। এখানে আমি বসেছিলাম, বসেই থাকতে ইচ্ছা করছিল, উঠতে আর ইচ্ছা করছিল না, বিকজ এত সুন্দর ওয়েদার ছিল, একটা সফট ওয়েদার। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে একটা সুন্দর ক্যাফেও আছে, দেখতেই পাচ্ছ। ক্যাফেটাতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট গ্রুপের সাথে আসছে যেহেতু যেতে পারছি না চাইলেও।
এটাই প্রবলেম গ্রুপে আসা। কে ছিল ডে 2 অ্যান্ড ডে 2 এর শেষ ভিজিট ছিল এই আলেকজান্ড্রিয়া, সেটাও আমাদের শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আলেকজান্ড্রিয়া নিয়ে, আমি খুবই স্যাটিসফাই, খুবই ভালো লেগেছে এখানে এসে। ইনশাল্লাহ আবার কখনো আসবো। এখন আমাদের এগেইন একটা জার্নি, লং একটা জার্নি শেষে চলে যাব কায়রো সিটিতে। অ্যান্ড কায়রো সিটিতে আমরা স্টে করছি আজকের রাতটা, অ্যান্ড কালকে আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ, শপিং ব্লগ নিয়ে। রাতে নাইট আমি কিছু শপিং করি, সেটা নিয়ে থাকছে নেক্সট একটা ব্লগ। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। লাভ ইউ অল।